আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো রয়েছেন। নূর এগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো গতকাল রাতে বৈকাল থেকে এমন বৃষ্টি, সারা রাত বৃষ্টি হবার কারণে সকাল পর্যন্ত সেই বৃষ্টি হয়েছে। তো আমার ধান এই যে দেখেন পড়ে গেছে আর কি। এই যে আমার ধানগুলো পড়ে গেছে, এই যে দেখেন কত ধান। তো এগুলো ধান পড়ে যাওয়ার কারণে আমি চিন্তা করে দেখলাম যে ধানগুলো এখনো পোক্ত হয় নাই, এই কারণে আমি এই ধানগুলো এইভাবে বাধাই দিচ্ছি আর কি। এই যে এইভাবে আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই হলো আমার ধানের অবস্থা, দেখেন কি অবস্থা আমার ধানের। করার কিছু নেই, আমাকে কষ্ট করে এইগুলো বাধাই দিতে হবে, কারণ একটু নিচু জমি, পানি জমায় আছে, সেই কারণে ধানগুলো নষ্ট হয়ে যাবে, সাথে সাথে আমার খড়গুলোও পচে যাবে। আর খড় পচে গেলে আমি খড় পাবো না, কারণ আমার গরু খড়ের খড়ে নির্ভরশীল আর কি। আমরা তো ঘাস চাষ করি না, এই কারণে আমাদের খড় নির্ভরশীল। খড়ের উপর নির্ভর করে আমাদের গরু পালতে হয় আর কি। এই কারণে কষ্ট করে ধানগুলো বাধাই দিচ্ছি। তো কেমন হচ্ছে অবশ্যই আপনার কমেন্টে বলবেন। আমার বাধাই দেওয়া কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই ভালোবাসা দেবেন আমাকে। আমি এই যে ধানগুলো এইভাবে বেঁধে দিয়েছি, 4টা 5টা থোপ একসঙ্গে করে এইভাবে বেঁধে দিয়েছি। এই যে দেখেন এইভাবে আমি ধানগুলো বেঁধে দিয়েছি। তো আপনারা কি মনে করেন, এইভাবে বেঁধে দেওয়া কি ঠিক হয়েছে আমার? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে বেঁধে দিলে কি ধানের ফলন কম হবে, না এইভাবে পড়ে থাকলে ধানের ফলন ঠিকই পাবো? অবশ্যই আপনাকে কমেন্টে জানাবেন। আমার ধান 5 কাঠা মাটির ধানের মধ্যে প্রায় 2-3 কাঠার মতন পড়ে গেছে। তো এগুলো বাঁধিয়ে দেব। আর অন্যান্য জমির ধানগুলো পড়ে নাই, খাড়া আছে আলহামদুলিল্লাহ। এই জমিটা একটু গভীর আর কি, পানি জমে থাকে, এই কারণে মাটি নরম, এই কারণে ধানগুলো এইভাবে পড়ে যায়। তো এইভাবে ধানগুলো বেঁধে দিচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মাশাআল্লাহ ধান অনেক ভালো হয়েছিল, এই কারণেই মাথা ভারী হওয়ার কারণে ধানগুলো পড়ে গেছে। সবাই দোয়া করবেন আমি এভাবে ধানগুলো বেঁধে দিই। এরকম ইন্টারেস্টিং গ্রামের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।